বন্ধুরা কেমন আছেন? আমি অনেক দিন পর চলে আসলাম আর আজকে একটা মজার রান্না করলাম। মিষ্টি কুমড়া দিয়ে কার্ফু মাছ দিয়ে রান্না করলাম। আর এই রান্নাটা খেতে দারুণ লাগে। তো দেখে নিন কীভাবে এই রান্নাটা করছি। বন্ধুরা, প্রতিবেশী আমাকে মিষ্টি কুমড়া দিল এইটুক। তা আমি ভাবলাম এই মিষ্টি কুমড়াটা কী করব। তাই আমি দুটো আলু নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আর এগুলো দিয়ে আর সাথে আছে ছোট্ট একটা কার্ফু মাছ নিয়েছি। এই কার্ফু মাছ দিয়ে আমি এই রান্নাটা করব, আপনারা দেখতে থাকুন। এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, কার্ফু মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে। মিষ্টি কুমড়া আর আলু এভাবে কেটে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে মাছ, মিষ্টি কুমড়া, আলু একসাথে মাখিয়ে নিচ্ছি। আমি একটু ভিন্নভাবে রান্না করছি, ভেজে নুন আর হলুদটা মাখিয়ে নিলাম। প্রথমে আমি মাছটাকে ভেজে নিব। তো চুলাতে একটা প্যান বসিয়েছি, গরম হয়েছে। এখন আমি তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। একটু নেড়ে চেড়ে দিলাম হাতল ধরে। তেলটা ভালোই গরম হয়েছে। মনে রাখবেন, তেল ভালো গরম হলে কিন্তু মাছ ভাজতে কিন্তু সুবিধা, উল্টাতেও সুবিধা। তাহলে কিন্তু মাছ ভেঙে যায় না। বন্ধুরা যারা দেখছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো মাছগুলো ভাজা শেষ, আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে উল্টিয়ে দিচ্ছি আমি। দেখুন, তেল ভালো করে গরম করে নিলে কিন্তু মাছ ভাঙে না। তো এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিলাম। এখন আমি নামিয়ে নিব। সাথেই থাকুন বন্ধুরা, আমি একে একে করে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। ওই একই প্যানে আমি আবার মিষ্টি কুমড়া এবং আলুগুলো ভেজে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নিচ্ছি যাতে করে তরকারিটা অনেক মজা হয়। যেভাবে আমি ভেজে নিলাম বন্ধুরা। আর এভাবে ভেজে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ কিন্তু খুবই ভালো লাগে, খুব স্বাদ লাগে তরকারি খেতে। একটা ভাজা ভাজা স্বাদ থাকে, মিষ্টি কুমড়া খেতে দারুণ লাগে। এখন আমি একটা কড়াই নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে। আর এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর রসুন কুচি আর কাঁচামরিচ। আজকে আমি কোনো বাটা মশলা দিয়ে রানবো না, আমি সব কুচি কুচি করে রান্না করছি আজকে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, একটু ভেজে নিব। এই যে দেখুন, সুন্দর ভাজা হয়েছে বন্ধুরা। এখন অল্প একটু জল দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি হলুদ দিলাম, লবণ স্বাদ মতো, আর শুকনো লঙ্কা গুঁড়ো। এই গুঁড়োটা অবশ্য আমি নিজে ভাঙিয়ে নিয়েছি। আর কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে প্রায়, তেল উপরে উঠে এসেছে। ভেজে রাখা আলু আর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। আর একটু আমি কষিয়ে নিব। যেহেতু এগুলো ভাজা, তাই বেশি একটা কষাতে হবে না, অল্প কিছু সময় আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, কষানো হয়ে গেছে। আমি জল দিয়ে দিলাম। খুব বেশি একটা জল দিব না, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
বলক এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। আর বন্ধুরা, এভাবে রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। কালারটাও সুন্দর এসেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও জিরা দেইনি, একটু পরে আমি ভাজা জিরার গুঁড়ো দিব। মাছে একটু জিরার গুঁড়া না দিলে কিন্তু ভালো লাগে না, একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আবার কিছুটা সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যেহেতু আমি মিষ্টি কুমড়া আর আলু ভেজে নিয়েছি, তাই তরকারিটা খুব তাড়াতাড়ি হবে, কারণ এগুলো আগে থেকেই সিদ্ধ হয়ে রয়েছে। তরকারি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। এই তরকারি দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই তরকারিটা খুবই ভালো হয়েছে। সাদা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, রুটির সাথেও খাওয়া যায়। আমি ম্যাক্সের জন্য দিচ্ছি। তো বন্ধুরা, একবার হলো আপনারা এইভাবে ট্রাই করবেন মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করে। যদিও আমরা সচরাচর খেয়ে থাকি, কিন্তু এভাবে একটু ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ম্যাক্স খাচ্ছে। দেখি খেয়ে কেমন লাগে। ভেরি টেস্ট। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ আপনাদের বন্ধুরা।